আসসালামু আলাইকুম, আমি জাওয়াদ কাদের স্বাগতম জানাচ্ছি বিসমিল্লাহ এগ্রোতে। বন্ধুরা, বর্তমান বিশ্বের যে অবস্থা, আমার মনে হচ্ছে প্রান্তিক কৃষকরাই একটু ভালো আছে। কারণ প্রান্তিক কৃষকরা নিজেরা পরিশ্রম করে ফসল উৎপাদন করে পরিবারের চাহিদা সম্পন্ন করার চেষ্টা করেন। বন্ধুরা, আমার হাতে শাকগুলো দেখেন। এই শাকগুলো একদম সহজে চাষ করা যায়, সামান্য পরিচর্যা করলে হয়। কীটনাশক বা সারের প্রয়োজন হয় না। বন্ধুরা, এই শাকগুলো সহজেই বিলে পাওয়া যায়। বন্ধুরা দেখেন, পাশে এটা হলো আমার বাড়ি। আমার বাড়ির পাশে সামান্য পরিসরে আমি কয়েকটা বেগুন গাছ লাগিয়েছিলাম। একটা 10 টাকা করে এনেছিলাম। এখন মাশাআল্লাহ এক একটা বেগুন গাছে কি পরিমাণ বেগুন ধরেছে আপনারা দেখেন। আমি আর আমার ছোট ভাই যখন গাছ থেকে বেগুনগুলো ছিঁড়তেছিলাম, তখন আমাদের মনে ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। বন্ধুরা, গাছগুলোতে আমার খামার থেকে সার হিসেবে শুধু একটু শুকনা গোবর এনে দিয়েছি, আর কিছু দিনেই। বন্ধুরা, কৃত্রিম সার না দিয়েও এভাবে বেগুন ধরেছে মাশাআল্লাহ। বন্ধুরা, গোয়ালঘরের পাশে সামান্য খালি জায়গা, তাতে আমরা খালি না রেখে কলা গাছ রোপণ করে পারিবারিক চাহিদা মিটিয়ে আরও অনেক বিক্রি করে থাকি। দেখেন গাছগুলোতে কত সুন্দর কলা ধরেছে মাশাআল্লাহ। বন্ধুরা, আমরা স্বল্প পরিসরে হাঁস ও মুরগি পালন করে অনেক উপকৃত হই মাশাআল্লাহ। এখন আমাদের খামারের হাঁস মুরগিগুলো প্রতিদিন ডিম দিচ্ছে। পাশাপাশি গরু পালন, ধান চাষ করে থাকি স্বল্প পরিসরে। এর পাশাপাশি যদি থাকে একটা ছোট পুকুর, তো আর কি লাগে বলুন বন্ধুরা। বন্ধুরা, এত কিছু বলা বা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে দেশে ও বিদেশের কি অবস্থা একবার ভাবুন। সব কিছু সংকটাপন্ন হয়ে যাচ্ছে দিন দিন। সব কিছু মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সব কিছুর দাম এত যে বেশি হয়ে যাচ্ছে, মন চাইলেও ক্রয় করার ক্ষমতা হারিয়ে ফেলতেছি আমরা। মানুষের মনে শান্তি নাই, অভাব অনটন লেগে আছে। তাই বন্ধুরা, আমরা সবাই যদি বাড়ির আশেপাশে, বাড়ির আঙিনায় আমাদের মতো স্বল্প পরিসরে কিছু শাকসবজি বা কিছু হাঁস মুরগি পালন করি, তাহলে ভবিষ্যতে যত বাধা বিপত্তি আসুক না কেন, একটু পরিশ্রম করলে ইনশাআল্লাহ বৈশ্বিক সব বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শেফা দান করবেন। বন্ধুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বিসমিল্লাহ এগ্রোর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের বিসমিল্লাহ এগ্রোতে বেশি বেশি বরকত দান করেন। আমিন।